দূর প্রবাসে নিজের রক্ত ঘাম ঝরিয়ে যারা পরিবারের মুখে হাসি ফোটান তাদের আত্মত্যাগ প্রায়শই লোকচক্ষুর অন্তরালেই রয়ে যায়। এই গল্পটি তেমনই একজন প্রবাসীর অব্যক্ত যন্ত্রণা, অদেখা স্বপ্ন এবং একাকিত্বের অনুভূতিগুলো তুলে ধরেছে। প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা দেনই তো, তার উপর আবার ধার করে পাঠান। আপনি জানেন কি, এই যে আপনার ঘামে ভেজানো টাকা যারা ব্যবহার করে, আপনার মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন, তারা কি আসলেই আপনাকে নিয়ে ভাবে? গভীর রাতে যখন দীর্ঘশ্বাস ফেলেন, বিছানায় এপাশ ওপাশ করেন, তখন কি কেউ একবারও আপনার কথা মনে করে? না, দু একজন হয়তো নামে মাত্র ভাবে, কিন্তু সবাই হয়তো গভীরভাবে অনুভব করে না। তারা তো আপনাকে ছাড়া বাকি পরিবারের সবাইকে নিয়ে থাকে। কখনো হয়তো তাদের কাছে মনে হয় আপনি তাদের কাছে শুধুই একজন আর্থিক সহায়তাকারী। আপনি কাকে নিয়ে থাকেন? একজন প্রবাসী শুধুমাত্র এক বুক আশা নিয়ে থাকে। সে আশা কখন যে ফোঁটা ফোঁটা জল হয়ে চোখের কোণ গড়িয়ে নামে টেরও পাওয়া যায় না। সবার জীবনে সুখ আনন্দ লাগবে। আপনার জীবনে কি আনন্দের প্রয়োজন নেই? আপনার হাসিটা কি বিলীন হয়ে গেছে দূর প্রবাসের ধূসর মরুভূমিতে? ভালো কাপড়, হাসি খুশি জীবন কাটানো, এটা আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে। ভাই, কেন নিজের মৌলিক চাহিদাগুলো বিসর্জন দেবেন টাকা আয় করে? অন্যের জীবন সুন্দরের পাশাপাশি নিজের জীবনেও একটু খুশি আনুন। নিজের কথা একটু ভাবুন, নিজেকে একটু সময় দিন। এই যে জীবন থেকে আপনার সময়গুলো চলে যাচ্ছে, ফিরে তো আর আসবে না। এক প্রবাসী ভাই উল্লেখ করেছেন যে তার জীবনের 9টা বছর কেটে গেছে, আর তিনি প্রশ্ন রেখেছেন, এই 9টা বছর কি শুধুই হিসেবের খাতা? গ্রামের বন্ধুদের হয়তো আপনার জীবনে আর তেমনভাবে পাবেন না। সম্পর্কগুলো ধূসর হয়ে যাবে সময়ের সাথে সাথে। তাই প্রবাসী ভালো সময় কাটানোর জন্য আপনার একটা নিজস্ব সার্কেল থাকুক, যাদের সাথে আপনার কষ্টগুলো ভাগ করে নিতে পারবেন, যারা আপনার নীরব কান্নার ভাষা বুঝবে। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ায় গত 2 বছর থাকার পরেও আমার মনে হয়নি আমি বিদেশে আছি। এরকম কথা ওই ভাই বলেছেন। বন্ধু বান্ধবরা বুকের মাঝে সাহস জুগিয়েছে। নিঃস্বার্থ ভালোবাসা আর দোয়া রইল তাদের জন্য। আল্লাহ তাদের ভালো রাখুক। আমি মনে করি রক্তের সম্পর্কের বাহিরে বন্ধুত্বের সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ আশ্রয়। শুধু বন্ধু নির্বাচন সঠিক হওয়া চাই, যারা আপনার নিঃশ্বাসগুলোকেও বুঝতে পারবে। আর একটা বিষয়, ঘুরতে যেতে টাকা লাগে, কিন্তু জানেন, যারা আমার সার্কেলে আছে, একটা লোককেও আমি দেখিনি যে কত টাকা খরচ করছে সেটার হিসেব করছে। তারা বোঝে জীবনের দাম টাকার চেয়ে অনেক বেশি। ওপারে যাওয়ার সময় তো কিছুই নিতে পারবো না, শুধু এই জীবনের স্মৃতিটুকুই থাকুক। সবাই টাকা কষ্ট করেই আয় করে, সহজে টাকা আসে না। আপনার টাকায় 14 গোষ্ঠী খুশি হতে পারবে, তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি করতে পারবেন না? কেন আপনার সুখটাই বাদ যাবে? শত ঝুট ঝামেলার মাঝেও জীবন সহজ, যদি আপনি সেটাকে সহজভাবে নিতে জানেন। টাকার প্রয়োজন মৃত্যুর আগে কারোরই শেষ হবে না। তাই অল্প আয়ে নিজের জীবনের গতিপথ ঠিক করুন। একা নয়, আপনার বন্ধুদের নিয়ে বাঁচুন, কারণ একাকিত্বের যন্ত্রণা বড্ড ভারী, বড্ড অসহনীয়। প্রবাস জীবন মানে শুধু অর্থ উপার্জনের সংগ্রাম নয়, এটি এক অদৃশ্য আত্মত্যাগ এবং একাকিত্বের নিরন্তর যুদ্ধ। আসুন আমরা প্রবাসীদের এই অনুভূতিগুলো উপলব্ধি করি এবং তাদের ত্যাগের পাশাপাশি তাদের নিজস্ব সুখ ও মানসিক শান্তির গুরুত্বকে সম্মান জানাই। নিজেদের জন্য একটু সময় বের করে নিজেদের ছোট আনন্দগুলো উপভোগ করার মধ্য দিয়ে হয়তো প্রবাস জীবনের এই কঠিন পথ কিছুটা সহজ হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।